السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال سبحانه: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত উপস্থিতি, দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে সলাতুল জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। আমরা সলাতুল জুমা আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকের এই রমাদান মাসের শেষ দশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়োজনে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে সারা বছরের জন্য রমাদানের যে শিক্ষা, এই শিক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আলোচনা করার জন্য ইচ্ছা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এই যে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধীমণ্ডলী, রমাদান মাস যখন আসে তখন আমরা দেখি যে মসজিদগুলো ভরপুর, অনেক লোককে দেখা যায়। তারা মসজিদের মধ্যে সালাত আদায় করছেন, সিয়াম পালন করতেছেন, ইবাদত করতেছেন, নফল ইবাদত করতেছেন এবং রমাদান মাসের সালাতুত তারাবিহ, যেটাকে কিয়ামে রমাদান বলা হয় থাকে, কিয়ামে রমাদান করতেছেন, সবটাই করতেছেন। আমরা অনেক ভাইদেরকে দেখি, কিন্তু রমাদান মাস যখন চলে যায় তখন দেখা যায় যে মসজিদে আর এদেরকে দেখা যায় না। তো রমাদান উপলক্ষে তাদের যে আগমন, শুভাগমন হলো, যে এই যে শুভাগমনটুকু হলো, কিভাবে হলো? তারা কি শুধুমাত্র রমাদানেই আল্লাহ রাব্বুল আলামিনকে চেনেন, রমাদান ছাড়া আর চেনেন না? সালফে সালিহিনগণ এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেন, ইয়াহইয়া ইবনে আবি কাসির রাহমাতুল্লাহ থেকে এবং বিশাল হাফি থেকে বর্ণনা করেন যে বিসাল কওম মা ইয়ারিফুনা রাব্বাহুম ইল্লা ফি রমাদান, যে এরা কেমন লোক, কেমন মানুষ। মা ইয়ারিফুনা রাব্বাহুম ইল্লা ফি রমাদান, শুধুমাত্র রমাদান মাসেই আল্লাহ তাআলাকে চিনতে পারে, তাদের রবকে চিনতে পারে। রমাদান ছাড়া আল্লাহ তাআলাকে আর চিনে না। যখন রমাদান চলে যায় মনে হয় যেন তারা আর আল্লাহ তাআলার বান্দা থাকে না। তো তারা তো আসলে তাদের ইবাদত থেকে এই কথাই বোঝাচ্ছে, তাদের ইবাদত থেকে এদিকেই ইঙ্গিত করছে যে তারা রমাদানের ইবাদত করতেছে, আল্লাহর ইবাদত নয়। কারণ যিনি রমাদানের রব তিনি তো সারা বছরেরই রব, যিনি রমাদান মাসের মাবুদ তিনি তো সারা বছরই মাবুদ। তাই আজকে আমরা দেখতে পাই যে আমরা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে রমাদান মাসের ফজিলতকে আমরা খুব গুরুত্ব দিয়েছি, রমাদান মাসের আবেগকে খুব গুরুত্ব দিয়েছি। কিন্তু রমাদান মাস আমাদের কাছে যে মেসেজগুলো নিয়ে এসেছে, যে মেসেজগুলো আমাদেরকে দিচ্ছে, রমাদান মাস যে আহ্বানগুলো করতেছে, সেগুলোর ব্যাপারে আমাদের কোনো ধরনের ইচ্ছা নেই, সেগুলো আমরা অনেকেই জানিই না। ফলে রমাদান মাসের শিক্ষাটাকে আমরা নিজেদের জীবনের জন্য, গোটা জীবনের জন্য করতে পারিনি। শুধু রমাদান মাস আসলেই আমরা কিছু ইবাদত করি, কিছু আনুষ্ঠানিকতা করি এবং আনুষ্ঠানিকতা শেষ, এরপরে রমাদান মাসের কথা, ইবাদতের কথা আমাদের আর খেয়ালই থাকে না। বন্ধুগণ, এখানে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই যে রমাদান মাসের প্রথম যেই প্রোগ্রাম, রমাদান মাসের শ্রেষ্ঠত্ব হয়েছে কিসের উপর ভিত্তি করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল বাকারার 184 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে।
কোরআনের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের এত মর্যাদা দিয়েছেন। এই 12 মাসের উপর রমাদান মাসের শ্রেষ্ঠত্বের একটাই কারণ, সেটা হচ্ছে কোরআনের কারণে। কোরআনের কারণেই এই শ্রেষ্ঠত্ব। এখন কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন? আমরা কি আদৌ কি কোরআনের যে দাবি আছে সে দাবিকে আমরা পূরণ করছি কিনা? আমি প্রথমে যাব, মানে কোরআন এর ক্ষেত্রে মুসলিম উম্মাহ 5 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত বললাম? কয় ভাগে বিভক্ত? আমরা মুসলমানদের মধ্যে 5 দল লোক পাই কোরআনের ক্ষেত্রে। প্রথম দল হচ্ছে তারা কোরআনের তেলাওয়াতকেই অগ্রাধিকার দেন। তেলাওয়াতের ডিজাইন নিয়ে আছে। কি নিয়ে আছে? তেলাওয়াতের ডিজাইন নিয়ে কত সুন্দর তেলাওয়াত করা যায়, তেলাওয়াতটাকে কত মানে সুললিত করা যায়, শুধু তেলাওয়াতের তাবারুক বরকত কিভাবে হাসিল করা যায়। আমাদের সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে, গোটা মুসলিম সমাজের মধ্যে এটা চলছে। এমনকি কোরআনের তেলাওয়াতকে বিভিন্ন গানের যেই সুর আছে, অন্তরা আছে না, সেগুলোর সাথে অনেকে কি করেন? মিল করে তারপর তিনি কোরআনের তিলাওয়াত করেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি এটাও জানেন না যে কোরআনে কারীমের তেলাওয়াত যে আল্লাহ তাআলা তেলাওয়াত করে অবতীর্ণ করেছেন। কোরআনের তেলাওয়াত কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এমনি আসেনি। কোরআনে কারীমের অক্ষরগুলো যেমনি অবতীর্ণ, কোরআনে কারীমের তেলাওয়াতও কি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এটাও জানেন না। কোরআনের তেলাওয়াতের সাথে সুর দিচ্ছেন, তেলাওয়াতটাকেই গুরুত্ব দিচ্ছেন। ফলে একদল লোক তেলাওয়াত ছাড়া আর কিছুই জানে না। যারা কোরআন নিয়ে শুধুমাত্র তেলাওয়াত নিয়ে আছে, খতম করছেন, তেলাওয়াত করছেন, খতম করে টাকা নিচ্ছেন, ছবি না খতম করতেছেন, বিভিন্ন ডিজাইনে তেলাওয়াত আবিষ্কার করেছেন। এটার প্রথম দল। দ্বিতীয় দল হচ্ছে এর উল্টা, পুরা উল্টা মেরুতে চলে গিয়েছে, ভিন্ন মেরুতে গিয়েছে। তাদের কথা হচ্ছে কোরআনের তেলাওয়াত তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কোরআনের ভাবটা হচ্ছে আসল কথা। কোরআন শুধুমাত্র মানে যে মেসেজ নিয়ে আসছে এটাই সবচেয়ে মূল কথা। তেলাওয়াত শিখার এত গুরুত্ব নেই। তেলাওয়াত যদি আল্লাহর কোরআনের আপনি অর্থ না বুঝেন, তেলাওয়াত করার কোনো দামই নেই। এরকম কথা শুনছেন কিনা আপনারা? হ্যাঁ, প্রচুর লোক আছে, প্রচুর লোক আছে, ইদানিং বের হয়েছে। এবং এমন লোক পর্যন্ত আছে যে তারা বলেন যে কোরআনে কারীমের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন এই যে বক্তব্যগুলো নিয়ে এসেছে, এই বক্তব্যগুলো জানলেই যথেষ্ট, এই শব্দগুলো আমাদের জানার প্রয়োজন নেই। পরে তেলাওয়াত এর কোনো গুরুত্বই নেই, তেলাওয়াত করেনও না, তেলাওয়াতের ফজিলত নিয়েও কোনো আলোচনা নেই, তেলাওয়াত তেমন কোনো বিষয়ই না তাদের কাছে। তারা মনে কোরআন বুঝতে পারলেই কোরআনের পণ্ডিত হয়ে যাচ্ছে। এদের মধ্যে অনেকে আছে যে ভালো করে সূরা ফাতিহাও পড়তে পারেন না, কোরআনের কয়টা সূরাও মুখস্থ নেই। বাদশাহ এমন হয়ে গিয়েছে যে ইসলামিক স্কলার। এরকম স্কলার আপনাদের এখানে নেই? হ্যাঁ, বহু স্কলার আছে। বাদশাহ এমন হয়ে গিয়েছে, ইসলামিক স্কলার হয়ে গিয়েছে, ইসলাম সম্পর্কে অনেক বুঝে গিয়েছে। আসলে তো ইসলামিক স্কলার হয় নাই, নিজের ক্ষতি করেছে, আল্লাহর কালাম থেকে মূল উদ্দেশ্য থেকে অন্যদিকে চলে গিয়েছে। যাদের উপরে কিতাব অবতীর্ণ হয়েছে, যত নবী এবং রাসূলদের উপর কিতাব অবতীর্ণ হয়েছে, তাদের অন্যতম দায়িত্ব ছিল তেলাওয়াত করে শোনানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে শুনতেন, সাহাবায়ে কেরামদেরকে তেলাওয়াত করে শোনাতেন। বুঝতে পেরেছেন? সুতরাং এই দল লোক পথভ্রষ্ট। এরাও এই পর্যায়ে চলে গিয়েছে, একটা গ্রুপ যে কোরআন চর্চা করেন, কোরআন চর্চা করতেছে। কোরআন চর্চার নাম দিয়ে কোরআনের মূল জিনিস না জানার কারণে কোরআন থেকে তারা অনেক দূরে চলে গিয়েছে। এরা হচ্ছে ওই দল লোক যারা কোরআনের মূল বিষয়টি জানতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জুনদুব ইবনে সামুরা বর্ণনা করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাআল্লামনাল ঈমান ক্বাবলাল কুরআন, যে আমরা ঈমান শিক্ষা করেছি কোরআন শিখার আগে। ওয়া আনতুম, আর তোমরা
এখন কোরআন শিক্ষা করতেছো ঈমান শিক্ষা গ্রহণ করার আগে, এই জন্য তোমাদের সমস্যা হয়ে গেছে। আগে কোরআন, আগে ঈমান শিখে নিতে হবে। ঈমানের বিষয়গুলো না জানলেই আপনি কোরআনকে কি ধারণ করতে পারবেন না। এই মাইক্রোফোনের মধ্যে যদি রিসিভার এটা না থাকে তাহলে আওয়াজ লাউড হবে কিনা, ভিতরে রিসিভার ঠিক না হলে তাহলে কোরআনের অর্থ নিয়ে আপনি কি করতে পারবেন না, ধারণ করতে পারবেন না, পথভ্রষ্ট হয়ে যাবেন। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের মাধ্যমে তিনি অনেক লোককে পথভ্রষ্ট করে দেবেন। এই কোরআনের মাধ্যমে অনেক হেদায়েত লাভ করতে পারবে। হেদায়েত যাদের রিসিভার ঠিক আছে তারা হেদায়েত পাবে, কথাটা বুঝতে পেরেছেন? যাদের রিসিভার ঠিক আছে তারা হেদায়েত পাবে, আর যাদের রিসিভার ঠিক নেই তারা হেদায়েত পাবে না, তারা হেদায়েত পাবে না, হেদায়েত থেকে মাহরুম হয়ে যাবে। আসুন, এটা কত নম্বর বললাম? 2 নম্বর দল। 2 নম্বর দল হচ্ছে এরা কোরআনে কারীমের অর্থ নিয়ে আছে, শুধুমাত্র অর্থ নিয়ে আছে। 3 নম্বর দল হচ্ছে এদের বক্তব্য হচ্ছে কোরআন বুঝারই কোনো দরকার নেই। এদের প্রশ্ন হচ্ছে একটাই, কোরআন বুঝা কি নয়? এটা সহজ নয়, কঠিন কাজ। এই কোরআন বুঝার কাজ হচ্ছে শুধুমাত্র আলেমদের। কাদের কাজ? এটা শুনেন না আপনারা? হ্যাঁ, এবং আলেমদের মধ্যে অনেকে কথা বলতেছেন যে আপনার কাজ নয়, আপনি কোরআন বুঝবেন না, কোরআন পড়লে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, এরকম কথা শুনেন নাই? এই মসজিদে শুনবেন না কোনোদিন, কিন্তু আমি যে মসজিদে থাকি, মানে যে মসজিদে আমি নামাজ পড়ি, সেই মসজিদে আমি আমার এই 2 কানে এই রমাদান মাসে 2 বার শুনেছি। বুঝতে পেরেছেন? আমি নিজের কথা বললাম। কত পথভ্রষ্ট হলে এই ধরনের বক্তব্য দিতে পারে যে কোরআন বুঝার দায়িত্ব হচ্ছে কাদের? আলেমদের। কোরআন বুঝার কোনো দরকার নেই, আপনাদের কোনো কোরআন বুঝার দরকার নেই। তারা একটা মানে মনে হচ্ছে ব্যবসা এবং ব্রাহ্মণ টাইপের আর কি, বুঝতে পেরেছেন? মানে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দায়িত্ব দিয়েছে। সবাই আল্লাহর বান্দা, এখানে কারো কোনো অতিরিক্ত কোনো মর্যাদা নেই। মর্যাদা কিসের উপর নির্ভর করবে? তাকওয়ার উপর নির্ভর করবে। তাকওয়া কার কতটুকু হয়েছে এটার উপর মর্যাদা নির্ভর করবে। আর অন্য কোনো লেবাস দিয়ে মর্যাদা নির্ভর হবে না, চশমা দিয়ে হবে না, কাপড় দিয়ে হবে না, ইলম দিয়েও হবে না। ইলম দিয়ে মর্যাদা নির্ধারণ হয় না, মর্যাদা নির্ধারণ হয় আমল এবং তাকওয়া দিয়ে। বুঝতে পেরেছেন? আপনি সারা দুনিয়ার কিতাব সব মুখস্থ করলেন, পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত হয়েও এই পণ্ডিতের আল্লাহ তাআলার কাছে মর্যাদা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে কি হবে না? ইনস্টল হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে না আসবে। বুঝতে পেরেছেন? দুনিয়ার জ্ঞান দিয়ে কিচ্ছু হবে না, জ্ঞানের কিছুই নেই। জ্ঞান আপনি অর্জন করতে পারেন, সারা পৃথিবীর জ্ঞান অর্জন করেন, কিন্তু জ্ঞানটা নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। অনেক লোক আছে, অনেক বড় পণ্ডিত ইসলামের, মাশাআল্লাহ, যখন বক্তব্য দেন, কথা বলেন, তুখোড় বক্তা, একেবারেই মানে বলে যাচ্ছেন, কিন্তু একটু খেয়াল করে দেখবেন যে আমলে যখন দেখবেন যে আমলের কিছুই নেই, ভিতর পর্যন্ত বোঝায়। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা ইয়াতাজাওয়াজুনা হানাজিরাহুম, ওই কোরআন তাদের এই কণ্ঠনালীর ভিতরের দিকে যাবে না, কণ্ঠনালী পর্যন্ত। কতটুকু পর্যন্ত? কণ্ঠনালী পর্যন্ত। এর ভিতরের দিকে কোরআন ঢুকেনি, কোরআন ভিতরের দিকে প্রবেশ করেনি। এই জন্য খেয়াল রাখতে হবে, মানে শুধুমাত্র চকচকে দেখলে কি হয়ে যাবে না, শোনা হয়ে যাবে না। খেয়াল রাখতে হবে বিষয়গুলো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো 3য় দল, যাদের বক্তব্য হচ্ছে কোরআন বোঝার দরকার নেই, বলে কোরআন বোঝার কাজ। এই কারণেই আমাদের বিশেষ করে তাবলিগ জামাতে যে সমস্ত বাইরে আছেন, জামাতি বন্ধু যারা আছেন, বুঝতে পেরেছেন, তারা বলেন যে কোরআন পড়বেন না, কোরআন পড়লে, কোরআন হাদিস পড়লে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। হেদায়েতের কিতাবের শুরুতে আল্লাহ তাআলা বলছে হুদাল লিন-নাস, ঠিক না? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েতের কিতাব পড়লে যদি পথভ্রষ্ট হয়, তাহলে আর কোন কিতাব পড়ে হেদায়েত লাভ করবে আপনি বলেন তো? হ্যাঁ, কত ভুল কথা, কত মানে বিভ্রান্তিকর কথা আমাদের মধ্যে ব্যাপকভাবে শয়তান সুকৌশলে কি করেছে আমাদেরকে কোরআন থেকে সরানোর জন্য। এগুলো কিন্তু সব শয়তানের প্রজেক্ট, এগুলো শয়তান সব প্রজেক্ট নিয়েছে কোরআন থেকে আমাদেরকে সরানোর জন্য। বুঝতে পেরেছেন? আসুন, এটা হলো 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আরেক দল আছে, তারা কোরআনকে
তাবিজ কবজে পরিণত করে নিয়েছে। কোরআন দিয়ে যা ইনকাম করা যায়, এত বরকতের কিতাব, একটা লেখে যদি আপনার গলার মধ্যে ঝুলাই দিতে পারে, ঘরের মধ্যে ঝুলাই দিচ্ছে, গাছের মধ্যে ঝুলাই দিচ্ছে, তারপরে এক একটা খতমের বলে না 5,000 10,000 করে রেট দাম বিক্রি করতেছে। আপনি আগেকার যুগের ওলামায়ে কেরামগণ এই মাসআলা নিয়ে মানে ইখতিলাফ করেছেন এবং এই মাসআলায় তারা কথা বলেছেন যে কোরআনে কারীম লিখে এটা বিক্রি করা জায়েজ হবে কিনা, আর এখন না লিখেই এমনি বিক্রি করে, পড়ে বিক্রি করে দিচ্ছে, সব পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। বুঝতে পেরেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে কোরআন শিক্ষা দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করে কোনো ধরনের উপার্জন করা হারাম, একেবারে স্পষ্ট বক্তব্য। তার কাছ থেকে এই মাসআলার মধ্যে নস সাব্যস্ত হয়েছে, সুস্পষ্ট বক্তব্য সাব্যস্ত হয়েছে। বুঝতে পেরেছেন? অথচ কোরআনকে এখন ইনকাম সোর্স হিসেবে করেছে। কোরআন হচ্ছে আমাদের কাছে মাধ্যম ইনকাম করার জন্য, ইনকাম সোর্স হিসেবে নিয়েছি আমরা। কত ভয়ঙ্কর চিন্তা করতে পারবেন না। এটা কত নম্বর দল বললাম? 4 নম্বর দল। এক এক তাবিজের দাম 10,001 টাকা। আপনাকে ওই যে মানে আপনাকে একটা কারিশমা দেখাচ্ছে আর কি, হাইকোর্ট দেখাচ্ছে। 1 টাকা কি জন্য? আপনি যাতে বুঝতে পারেন যে না মনে হয় একটা কিছু আছে এর মধ্যে। হ্যাঁ, ব্যবসাটা যে একটা কিছু আছে, আসলে কিচ্ছু নেই এর মধ্যে। প্রতারণা পুরোটাই কি প্রতারণা, পুরোটাই প্রতারণা। এই জন্য আপনাকে এইভাবে করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته, আমরা যাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, এই কোরআনকে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, কোরআনকে যেভাবে তেলাওয়াত করা দরকার কোরআনের হক অনুযায়ী কোরআনে কারীমকে তেলাওয়াত করে। এটা হচ্ছে 5ম দল, যাদের পরিচয় এখন করে দেব। বুঝতে পেরেছেন? এই 4 দল যা বলছি এগুলো কোরআনের হক তেলাওয়াত করে না, কোরআনের হক অনুযায়ী তেলাওয়াত করে না, কোরআনকে নিজেদের স্বার্থে নিয়ে কোরআনকে মন মতো তেলাওয়াত করতেছে, মন গড়া কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছে। বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা ইউমিনুনা বিহি, এরাই কোরআনের উপর ঈমান আনে। ওই হাক্কুত তিলাওয়াত যদি কোরআনে না থাকে তাহলে আপনি কোরআনের উপর ঈমানই আনতে পারবেন না। বুঝতে পেরেছেন কিনা? এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এর অর্থ হচ্ছে ইয়াত্তাবিউনাহু হাক্কা ইত্তিবাইহি, কোরআনকে যেভাবে অনুসরণ করা দরকার সেভাবেই অনুসরণ করে। কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে, কোরআন হেফজের ক্ষেত্রে, কোরআনের আমলের ক্ষেত্রে, কোরআনের নির্দেশের ক্ষেত্রে, কোরআনের হালাল এবং হারামের ক্ষেত্রে। কোরআন যেটাকে হালাল করেছে সেটাকেই হালাল মনে করে, কোরআন যেটাকে হারাম মনে করেছে সেটাকে হারাম মনে করে, এটাকেই অনুসরণ করে। আচ্ছা আপনি বলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হারাম ঘোষণা করেছেন, গ্রেড 2টা হারামের নাম বলি। একটা হচ্ছে সুদ, হারাম না? আপনার কি মনে দ্বিমত আছে কিনা আপনাদের কারো? এখানে দ্বিমত করবার কেউ আছেন না? হারাম, গ্রেট হারাম। বুঝতে পেরেছে? কোরআন কারীমের মধ্যে প্রসিদ্ধ হারামের মধ্যে একটা হচ্ছে সুদ, অনেক বড় হারাম। আরেকটা বড় হারাম হচ্ছে কোরআন কারীমের মধ্যে যেটা, সেটা হলো মিথ্যা। মিথ্যা এটা বড় 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 ধরনের হারাম। আপনি বলেন তো, আমরা যারা কোরআন এর অনুসরণ করতেছি আসলে কোরআনের তেলাওয়াত করতেছি কিনা? আমরা এর মধ্যে কত % লোক সুদের সাথে জড়িত? আপনারা কি মনে করেন কত % হবে মুসলিমদের? 99 হবে না? একটু বেশি বলছেন, একটু বেশি বলছেন। আমার কাছে 90% মতো মনে হচ্ছে। এর চেয়ে কম হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। তো তাহলে কি এই মুসলিমরা আসলে কোরআনকে তেলাওয়াত করেছে, কোরআনে অনুসরণ করেছে? কোনো ব্যক্তি যদি জানে যে আমার এই কাজটা করা অন্যায় এবং এই কাজ যদি আমি করি আমার বিশাল ক্ষতি হয়ে যাবে, আপনি কি মনে করেন বিবেক থাকলে সে এই কাজটা করতে পারে? হ্যাঁ, দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরামগণ বলেছেন, দুনিয়ার সমস্ত জ্ঞানীরা বলেছেন, দুনিয়ার সমস্ত পণ্ডিতগণ কথা বলেছেন যে এর চেয়ে বড় আহমক আর কেউ নেই, যে নিশ্চিত জানে যে এটা তার জন্য হারাম, নিষিদ্ধ, সম্ভব নয়।
অথচ সেটাই আমরা মনে করছি যে মানে এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো কিছু। সেটা হচ্ছে কি? সুদ। ইমাম মালিক রহমতুল্লাহ কাছে এক ছাত্র আসলেন। ইমাম মালিক রহমতুল্লাহ এসে ইমাম মালিক রহমতুল্লাহকে বললেন যে, ইমাম, আমি রাস্তায় আসার সময় দেখলাম এক ব্যক্তিকে মদ খেয়ে মানে পাগলের মতো চেঁচামেচি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে এবং আবুল তাবুল বকতেছে, মুখ থেকে ফেনা বেরিয়ে যাচ্ছে, মানে মদ খেয়েছে। বুঝতে পেরেছি? মদ খেলে তো স্বাভাবিকভাবে মাতাল হয়ে গিয়েছে। তখন আমি তার এই অবস্থা দেখে আমি বললাম যে, আমি আল্লাহর কসম করে বলছি, তুমি এত বড় অন্যায় করেছো যে এই ভয়ঙ্কর অন্যায়, এর চেয়ে বড় অন্যায় যদি কোনো কিছু থাকে, মানে এর চেয়ে কোনো বড় অন্যায় নেই। যদি থাকে, মানে না থাকে, তোমার এই অন্যায় এত বড় যে তাহলে আমার স্ত্রী তালাক হয়ে যাবে। না, আমি এটা আল্লাহর কসম করে বলেছি যে মানে এটা এত বড় অন্যায় যে এর চেয়ে বড় অন্যায় আমি মনে করি যে নেই। এখন আমার স্ত্রী কি তালাক হলো কি হলো না, ইমাম মালিক রহমতুল্লাহ কাছে প্রশ্ন করলেন। কি করলেন? প্রশ্ন ইমাম মালিক রহমতুল্লাহ কাছে প্রশ্ন করলেন। ইমাম মালিক রহমতুল্লাহ বললো যে, কঠিন একটা প্রশ্ন করেছো। বলছে, আগামীকাল আসো, আমাকে সময় দাও। আমহেলনি ইলাল গাদ, আগামীকাল পর্যন্ত সুযোগ দাও আমাকে। আগামীকাল লোক আসলো, বললো যে, ইমাম আপনি আমার মাসালাটা দিয়ে দেন, দিয়ে দেন। বলে যে, আমহেলনি ইলা গাদ, আগামীকাল দাও, আরো সুযোগ দাও। বলছে, তোমার এই মাসালা আমি এখনো কি করতে পারি নাই, হ্যাঁ সমাধান করতে পারি না। আপনারা কি মনে করেন? আপনার কাছে ফুত্তা জিজ্ঞেস করবো? না, আর জিজ্ঞেস করি না, সময় নষ্ট করতে চাই না। তৃতীয় দিন আসলো, ইমাম মালিক রহমতুল্লাহ বলছে, না, তুমি আরো পরে আসো। এক সপ্তাহ পর লোক আসলেন, সুহনুন বর্ণনা করতেছেন। এক সপ্তাহ পর ইমাম মালিক রহমতুল্লাহ কাছে যখন আসলো, ইমাম মালিক রহমতুল্লাহ বললেন যে, হ্যাঁ, তোমার বউ তালাক হয় নাই। বলে, এতদিন পর্যন্ত আমি কোরআন এবং হাদিসের সমস্ত যা আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য ছিল সবগুলো তন্ন তন্ন করে তালাশ করে খুঁজে দেখেছি যে তুমি যে কথা বলেছো এর মাধ্যমে তোমার বউ তালাক হবে না, কারণ এর চেয়েও বড় অপরাধ হচ্ছে সুদ খাওয়া। এর চেয়ে বড় অপরাধ হচ্ছে সুদ খাওয়া। আর এটা তো মাশাআল্লাহ আমাদের কোনো অসুবিধা হয় না। মানে আমাদের কাছে প্রশ্ন করে যে, শেখ, মানে সুদের উপর মানে যাকাত দিতে হবে কিনা, আপনি আগে সুদের মশলা জিজ্ঞেস করবেন। হায় রে মুসলিম, আফসোস, আমার আফসোসের শেষ নেই। বুঝতে পেরেছেন? মানে আমি এই যে কনক্লুশন গিয়েছি যে মানে এই রমাদান মাসে আপনারা জানেন যে আমার মানে 11:30 থেকে রাত্রে 11:30 থেকে 12:30 পর্যন্ত লাইভ প্রোগ্রাম হয় রমাদান মাসে। রমাদান মাসে আমার এই প্রোগ্রামে আমরা যারা সকল মুসলিম আছি, বুঝতে পেরেছেন, সকল মুসলিমদের আর এই প্রশ্নোত্তর থেকে আমি এই কনক্লুশনে গিয়েছি যে 90% লোক সুদের সাথে জড়িত মুসলিম। তাদের প্রশ্ন থেকে বুঝতে পেরেছি সুদের সাথে জড়িত। তো আপনি কি করতেছেন এটা? আমরা কি কোরআন এই এখন আমি আগের পয়েন্টে চলে যাচ্ছি, তাহলে কি আমরা কোরআনকে আসলে তেলাওয়াত করেছি? ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতিহি কি করতে পেরেছি? না। ইমানদার ব্যক্তিদের পরিচয় হবে এখানেই। ইমানদার ব্যক্তিগণ কোরআনে কারীমকে তেলাওয়াত করবেন, কোরআনের যে বিধান তেলাওয়াত করবেন সেই বিধান তার মধ্যে বাস্তবায়ন করবেন। এটা শুধু গলার তেলাওয়াত আর মুখের তেলাওয়াত হয়ে চলবে না। মুখের তেলাওয়াত দিয়ে তেলাওয়াত হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আতাইনাহু হুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতিহি, তেলাওয়াতের হক আদায় করে তার তেলাওয়াত করবে। তেলাওয়াতের হক হচ্ছে কোরআনে কারীমকে অন্তর পর্যন্ত পৌঁছাতে হবে, কোরআনে কারীমকে আপনার আমল পর্যন্ত পৌঁছাতে হবে, কোরআনে কারীম দিয়ে আপনার আমলকে পরিবর্তন করতে হবে। কোরআনে কারীম দিয়ে আমল পরিবর্তন করতে পারলেন না, এটা কোন লাভ নেই। এবার আসেন, এটা হলো এই 5 দলের কথা বললাম। পঞ্চম দল যারা, তারাই কোরআনে কারীমের হক তেলাওয়াত করবে, কোরআনের তেলাওয়াত থাকবে, কোরআনের অর্থ বুঝতে হবে। কোরআনের অর্থ বাদ দিতে পারবেন না, কারণ কোরআন যদি আপনি না বুঝেন হিদায়াত দিবেন কোত্থেকে? কোরআনের অর্থের সাথে কোরআনের আমল নিজের মধ্যে আনতে হবে, কোরআনের আমলকে নিজের মধ্যে আনতে হবে।
কোরআন আমল যদি আপনি না আনেন তাহলে কোরআন আপনি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন না। মুসলিম সমাজের মধ্যে এই কোরআন রমাদান মাসে অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা। এই প্রথম রমাদান মাসের সারা জীবনের জন্য শিক্ষা 1 নম্বর, সেটা হচ্ছে কোরআনকে আপনি আপনার গোটা জীবনের জন্য, সারা বছরের জন্য কোরআনকে কি করতে হবে? প্রজেক্টে নিয়ে আসতে হবে। সারা বছরের জন্য কোরআন আনতে হবে। কোরআন শুধু রমাদান মাসে তেলাওয়াত করলে 1 খতম দিলে হয়ে যাবে, ব্যাপারটা এমন কিনা। আপনারা কি করেন? কোরআনের খতমের পদ্ধতি কি কেউ জানেন? সুন্নাহ পদ্ধতি কেউ জানেন কি? বলতে পারবেন না? যে কোনো একজন বলেন আমাকে, শুনি। যে সময় নষ্ট করলে আপনি, ঠিক আছে। হ্যাঁ, না, এটা হচ্ছে তেলাওয়াতের সুন্নাহ পদ্ধতি। আমি যেটা বলছি সেটা হলো কোরআনে কারীমকে যদি আমরা নিয়মিত আনি তেলাওয়াতের মধ্যে, সেটার পদ্ধতি হচ্ছে সালফে সালিহিনগণ কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরামগণ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, বলেছেন যে কোরআনে কারীম খতম এবং তেলাওয়াত কমপক্ষে 30 দিনের বেশি সময় কোরআন থেকে কেউ বিচ্ছিন্ন থাকতে পারবে না। আর আমরা 30 তো দূরের কথা, 6 মাসেও কোরআনে কারীমের খতমের সাথে তেলাওয়াতের সাথে কোনো সম্পর্ক আমাদের কি? আমাদের কোনো সম্পর্ক নেই। প্রশ্ন পড়ে আমরা আমাদের মানে মূল কথাই যাইনি, প্রশ্নগুলো পড়ে আমরা মূল বক্তব্যতে যাইনি। আচ্ছা, কোরআনে কারীমের তেলাওয়াতের কোনো খবরই নেই। সাহাবায়ে কেরামগণ কত বেশি তেলাওয়াত করতে পারেন সেটা প্রতিযোগিতা করতেন। কেউ 7 দিনে শেষ করতেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 দিনের কমে খতম করবে না। 3 দিনের কমে কি খতম করবে না। কোরআনে কারীমের তেলাওয়াত আনতে হবে। অন্ততপক্ষে একজন ইমানদার ব্যক্তি তার রাত্রে অথবা দিনের মধ্যে, তবে রাতের তেলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম। রাতের তেলাওয়াত হচ্ছে কি সবচেয়ে উত্তম। রাতের তেলাওয়াতের 2টি ফজিলত। 1 নম্বর হচ্ছে রাতের তেলাওয়াত করলে আশাদ্দু ওয়াতআন, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, এটা আপনার অন্তরের মধ্যে গেড়ে যাবে, একবারে বসে যাবে। বুঝতে পেরেছেন? আপনি তেলাওয়াত করে দেখেন। এরপর যে আকওয়ামু কিলা, এটা বলার সাথে সাথেই আপনার এর মধ্যে আমলটা, আপনার কথার মধ্যে এটা ফুটে উঠবে, আপনার আমলের মধ্যে ফুটে উঠবে। এই জন্য রাতের তেলাওয়াতটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকের আলোচনা আমরা যেতে পারিনি, সময় শেষ হয়ে গেছে, সময় ওইদিকে দেখে আমি ক্লোজ করে দিয়েছি। লাইলাতুল কদরেই যেতে পারিনি আলোচনার মধ্যে। বুঝতে পেরেছেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের জন্য রাত বেছে নিয়েছেন, দিন বেছে নেন নাই। বুঝতে পেরেছেন? অথচ আমরা কোরআনে কারীম তেলাওয়াতের জন্য রাতের একটা অংশই নিচ্ছি না, রাতের কোনো অংশ আমাদের নেই। 2 আয়াত তেলাওয়াত করে নিয়মিত তেলাওয়াত করবেন। 2 আয়াত তেলাওয়াত করা কি কঠিন হবে আপনি মনে করেন? কোনো কঠিন নেই। 2 আয়াত তেলাওয়াত করতে পারবেন এবং নিয়মিত তেলাওয়াত করবেন। তেলাওয়াতের সুন্নাহ তরিকা হচ্ছে তেলাওয়াত প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা। মানে আপনি এভাবে তেলাওয়াত করলে আপনি পুরো কোরআন তো তেলাওয়াত করতে পারবেন না, কারণ পুরো কোরআন আপনাকে কি করতে হবে? আত্মস্থ করতে হবে, আপনার অন্তরের মধ্যে আনতে হবে। এই জন্য কোরআনের প্রথম থেকে তেলাওয়াত করবেন শেষ পর্যন্ত। কোরআন তেলাওয়াতের শুধুমাত্র পৃষ্ঠা উল্টালেন আর তেলাওয়াত করলেন, তাহলে আপনি পুরো কোরআন থেকে হেদায়েত দিতে পারবেন না। পুরো কোরআনটাকে আপনাকে তেলাওয়াত করতে হবে। এই জন্য খেয়াল রাখবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত হবে, তেলাওয়াত নিয়মিত করতে হবে। এটা হলো পুরো বছরের প্রজেক্ট, মানে পুরো বছরের প্রোগ্রাম দিচ্ছি। 2 নম্বর হচ্ছে আলেমরাই কোরআন বোঝার জন্য কোনো চেষ্টা নেই, কোরআন বোঝার কোনো প্রচেষ্টাই নেই। বলছে ভাই বোঝার কাজ আমাদের না। অথচ এখন কোরআনের বঙ্গানুবাদ হয়ে গিয়েছে, কোরআনের অনেক ভালো তাফসিরের অনুবাদ হয়ে গিয়েছে। আপনি যে কোনো একটা তাফসির নিয়ে আপনি সুন্দর মানে পুরো কোরআনটা বুঝতে পারেন এবং আপনি সেখান থেকে হিদায়াত দিতে পারেন। আমরা এই চিন্তাই মাথার মধ্যে আনছি না। 1 বছর 2 বছর নয়, এই মানে যদি এখন আমরা প্রশ্ন করি যে আপনি গোটা জীবনে কয়বার অন্ততপক্ষে কোরআনে কারীমের একটা তাফসির অথবা কোরআনে কারীমের একটা পরিপূর্ণ অনুবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন, হয়তো শতকরা কতজন পাওয়া যাবে? আপনারা কি মনে করেন? তাহলে আমরা তো আসলে কোরআনের সাথে নিজে থেকে সম্পৃক্ত করি নাই। রমাদান মাস এটাই তো আমাদেরকে জানাচ্ছে যে কোরআনের মতো একটি হাদিয়া
কিয়ামত পর্যন্ত অনাগত আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন রমাদান মাসে। এই রমাদান মাস এটাই জানান দিয়ে যাচ্ছে, আমাদেরকে ডাক দিয়ে যাচ্ছে, এই কথা আমাদেরকে হাতছানি দিয়ে বলে যাচ্ছে যে কোরআনের সাথে মিশে যাও, কোরআনের সাথে মিশে যাও, তাহলে তোমরা নিজেদেরকে উন্নত করতে পারবে, কোরআনের মর্যাদা তোমরা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্ধুগণ মক্কা বিজয় করলেন, আজকে কত তারিখ? 21 তারিখে মক্কা বিজয় হয়েছে, রমাদানের 21 তারিখে মক্কা বিজয় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরকে পবিত্র করলেন। আল্লাহর ঘর থেকে 360টি মূর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করলেন, ভাঙলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম বেলাল ইবনে আবি রাবাহকে বললেন, আল্লাহর ঘরের উপরে উঠো, আল্লাহর ঘরের উপরে উঠে আযান দাও। মক্কার ওই মুশরিক বড় বড় নেতারা, অনেক বড় বড় মানে অনেক বংশ মর্যাদার অধিকারী, অর্থ সম্পদের অধিকারী, তা তাকিয়ে আছে কি বলে, মুহাম্মদ কি বলে। গোলামকে আল্লাহর ঘরের উপরে উঠাই দিয়েছে, গোলামকে আল্লাহর ঘরের উপরে উঠাই দিয়েছে, হাবশি গোলামকে আজান দেওয়ার জন্য। তারা তাকিয়ে, তারা হতবাক হয়ে গেছে। এই গোলাম এমনি উঠে নাই আল্লাহর ঘরের উপরে, কোরআন দিয়ে উঠেছে, কোরআনের মর্যাদা দিয়ে উঠেছে, ইসলামের মর্যাদা দিয়ে উঠেছে, ঈমানের মর্যাদা দিয়ে আল্লাহর ঘরের উপর উঠেছে। বুঝতে পেরেছেন? এই জন্য যার কাছে কোরআন থাকবে সে এই মর্যাদা লাভ করতে পারবে। এই কোরআন দিয়ে মর্যাদা হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইন্নাল্লাহা ইয়ারফু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে একদল লোককে অনেক মর্যাদা দিবেন, আর এই কিতাব থেকে আমরা যত দূরে সরব, তত লাঞ্ছিত হব, তত বঞ্চিত হব, তত অত্যাচারিত হব। আজকের পৃথিবীতে মুসলিমরা অত্যাচারিত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তারা কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা হাজার রকমের কারণ বের করেন, গবেষণা করে কোনো দরকার নেই। আসেন কোরআনের সাথে মিশে যান, কোরআনকে নিজের জন্য ওই হাক্কাত তেলাওয়াতিহি, কোরআনের হক অনুযায়ী তেলাওয়াত করেন পরিপূর্ণরূপে, তাহলে দেখবেন যে আপনি কোরআনের কারণে মুসলিমদের মধ্যে সমস্ত বিভেদ চলে যাবে, সমস্ত বিভক্তি চলে যাবে। আমরা এখানে কি বড় ধরনের ক্ষতিগ্রস্ত। এই জন্য বন্ধুগণ, রমাদান মাসের প্রথম যে আহ্বান, প্রথম সারা বছরের জন্য যেই আমাদেরকে শিক্ষা নিতে হবে, সেটা হচ্ছে কোরআনে কারীমকে তেলাওয়াত নিয়মিত করতে হবে, কোরআনে কারীম অর্থ বোঝার জন্য চেষ্টা করতে হবে, এবং কোরআনে কারীম এর আমল নিজের মধ্যে আনার জন্য চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে রমাদান মাসে কোরআনে কারীম স্টাডি করতেন, মুদারাসা করতেন। জিবরিল আমিন শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতেন, সাহাবায়ে কেরামগণ কোরআনে কারীম শুনতেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরআনে কারীম স্টাডি করার জন্য সময় দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে আপনি কোরআন বুঝতে পারবেন। এই জন্য আমরা বলছি যে রমাদান মাসের পরে পুরা বছরে আপনি একটা পরিকল্পনা করতে হবে যে আমি কতদিন, 360 দিনে কোরআনে কারীমের পৃষ্ঠা সংখ্যা কত জানেন তো আপনারা? না জানেন না? হ্যাঁ, কত পৃষ্ঠা কোরআনে কারীমের মধ্যে? 605 পৃষ্ঠা। 605 পৃষ্ঠা। 605 পৃষ্ঠা যদি আপনি 2 ভাগ করেন তাহলে 2 বছরও লাগবে না, 2 বছর লাগবে না। কিন্তু 2 বছর তো বহু আগেই চলে গেছে, অনেকের 50 চলে গেছে, অনেকের 60 চলে গেছে, কিন্তু কোরআনে কারীম আমরা কি করতে পারলাম না বুঝতে। এটা প্ল্যান করতে হবে, এটা পুরা বছরের জন্য আমাদেরকে প্ল্যান করতে হবে। কোরআনকে নিজেদের আমলে আনতে হবে, কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। এটা হলো প্রথম হচ্ছে কোরআনের বক্তব্য। অন্যথায় আমরা কোরআন থেকে হিদায়াত দিতে পারবো না। কোরআন শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিষয়ে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর কোর্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই নালিশ করবেন, একটাই আপিল করবেন, একটাই সেদিন এই কোর্টের মধ্যে মামলা হবে। কাদের বিরুদ্ধে এই মামলা হবে জানেন তো? যারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে নাই। ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবে, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি যাদের কাছে এই কোরআন রেখে এসেছিলাম তারা এই কোরআনকে বর্জন করে দিয়েছে, কোরআন তাকে তারা ধারণ করেনি। হাজরুল কোরআন, কোরআনকে বর্জন করার মধ্যে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সর্বমোট 60টি পয়েন্ট উল্লেখ করেছেন। তো আমার বিস্তারিত আলোচনা যেতে পারবো না। তোর মধ্যে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এটা হলো কোরআনকে না বুঝলে আপনি কোরআন বর্জনকারী। কোরআন বুঝতেও হবে, খামখেয়ালি করার সুযোগ নেই। রমাদান মাস প্রত্যেক বছরই এই কথাই আমাদেরকে বলে যাচ্ছে, কিন্তু আমরা সজাগ হই না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ,
রমাদান মাস এর আরেকটি আল্লাহর পক্ষ থেকে প্রোগ্রাম আমাদের জন্য, সেটা হচ্ছে সিয়াম। সিয়াম কাকে বলে? মানে সিয়ামকে আমি রিডিং করছি কি, সিয়ামের মিনিং নিছি। এইভাবে আমরা শবে সাদিক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থাকবেন, মানে স্ত্রী সহবাস, তারপরে টেন্ডেন্সিগুলো থেকে দূরে থাকবেন, আর পানাহার থেকে বিরত থাকবেন। এটার নাম নিয়েছে সিয়াম। এটা ভুল কথা, এটা ভুল কথা। এর আগের পয়েন্টগুলো বাদ দিয়েছেন, ওই কোরআনের মধ্যে যেমন আগে কিছু পয়েন্ট বাদ দিয়ে নিজেদের মন মতো করে নিয়েছি, ঠিক এখানেও সে সিয়ামের ভুল একটা অর্থ নিয়েছি। আগে যে পয়েন্টগুলো আছে সেগুলো বাদ দিয়েছেন, যেগুলো বাদ দেওয়ার কথা ছিল না সেগুলো কি করেছেন, আগে বাদ দিয়ে দিয়েছেন। এই কারণে আপনার সিয়ামটা হয়ে গিয়েছে আপনার আনুষ্ঠানিক সিয়াম, আপনার সিয়ামটা হয়ে গেছে লৌকিক সিয়াম। আপনার গোটা জীবনের সিয়াম হয় নাই, গোটা জীবনের সিয়াম হয় নাই। এই সিয়াম সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের বক্তব্য উল্লেখ করতেছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। দেখেন যে আমি আল্লাহ তাআলার জন্য সিয়ামের নজর করেছি, মানত করেছি, সুতরাং আজকে আর আমার কথা চলবে না। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে কোনো মানুষের সাথে আর কথা নেই, মুখে কোনো কথা নেই, মুখে স্টপ। বুঝতে পেরেছেন? সিয়াম হচ্ছে পরিপূর্ণরূপে নিজেকে বিরত করা। এক নম্বর কোত্থেকে বিরত করবেন? এক নম্বর পয়েন্ট, সমস্ত হারাম থেকে বিরত হতে হবে। হারাম থেকে বিরত না হয়ে হালাল কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম হতে পারে? এটা আপনারা বলেন তো, হতে পারে কিনা? এটা কোন বিবেচনে আসে? হ্যাঁ, কোনো অর্থই নেই, অনর্থক হয়ে যাচ্ছে, কাজগুলো অনর্থক হয়ে যাচ্ছে, বেহুদা কাজে পরিণত হচ্ছে। আমরা বুঝতেই পারি নাই, কারণ আপনি সিয়ামটাকে প্রথমে আপনি বুঝতে তো হবে। আপনাকে তো প্রথমে হারাম থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে, হারাম থেকে মোটেও বিরত হচ্ছি না, নিয়মিত হারাম চলছে। আপনি হালাল ঘরের মধ্যে যে হালাল খাবার আছে সেগুলো থেকে বিরত থাকতেছে, আর আপনি মনে করতেছে আমি সিয়াম পালন করতেছি। এটা এই প্রকারের সিয়ামের কোনো অর্থ নেই। দুই নম্বর হচ্ছে সকল প্রকার শাহওয়াত থেকে, সকল প্রকার টেন্ডেন্সি, প্রবৃত্তির কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত করতে হবে। একসাথে দুইটা চলে না, সিয়ামের সাথে এটা কোনোদিন চলবে না। বুঝতে পেরেছেন? সিয়াম আসছে এই কাজের জন্য, এটাকে পরিপূর্ণরূপে নিবৃত্ত করার জন্য, এটাকে পরিপূর্ণরূপে আলাদা করে দেওয়ার জন্য, বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। এই জন্য সিয়াম আমাদেরকে এই সমস্ত হারাম কাজ থেকে দূরে সরিয়ে নেবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনি সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন, অবাধ্যতা থেকে আপনাকে নিজেকে দূরে সরাতে হবে। আল্লাহর অবাধ্যতায় থেকে গেলেন। একজন বলতেছে যে, সে কি বলতেছেন, গতকাল মনে হয় আমি 10টার দিকে যাচ্ছিলাম, নামাজ পড়ি না, এখন নামাজ সিয়াম মানে পালন করতে অসুবিধা কোথায়, কেন হবে না? আপনি জানেন না যে কেন হবে না, এর কারণ আপনি জানেন না। আল্লাহর অবাধ্যতা যেটা কঠিন অবাধ্যতা, যেটা ইমানের ইমান নষ্টকারী, এমন অবাধ্যতা করে ব্যক্তি যদি লিপ্ত থাকে, তার আর কোনো ইবাদতের দরকার আছে? হ্যাঁ, কোন দরকার নেই। আল্লাহ তাআলা এটা চান নাই, প্রয়োজন নেই আল্লাহ তাআলার। কারণ আল্লাহ তাআলা আমাদের প্রতি মুহতাজ নন। আসলে আপনারা কি মনে করেন মুহতাজ কিনা? মোটেও না। এই ইবাদতগুলো কেন? এগুলো আমাদের নিজেদের জন্য। এই ইবাদতগুলো কেন? আমরা নিজেদের জন্য এই ইবাদতগুলো করছি, আমাদের ফায়দার জন্য আমরা ইবাদত করতেছি। এটা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। না, আপনি যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি ঘোষণা করে বলে যে আল্লাহ আমরা সিয়াম পালন করবো না, আমরা কষ্ট করবো না, আল্লাহ তাআলা ক্ষতি করতে পারবো? আমরা কিচ্ছু করতে পারবো না। নিজেদের ক্ষতি নিজেরাই করলাম, আর কিছুই না। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার এই কথাগুলোই বলেছেন। এটা কত নম্বর বললাম? এরপরের পয়েন্ট হচ্ছে সকল প্রকার আল আদাত আল খাবিসা, বদভ্যাস যেগুলো আছে, এখান থেকে আপনাকে ফিরানোর জন্য মূলত সিয়ামের বিধান। বুঝতে পেরেছেন কিনা? বদভ্যাস কি কি আছে, এই বদভ্যাসগুলো থেকে ফিরাতে হবে আপনাকে। যে বদভ্যাসগুলো ইসলাম অপছন্দ করেছে, ইসলাম আমাদেরকে দূরে থাকতে বলেছে,
এখান থেকে আপনাকে ফিরতে হবে। বদ অভ্যাস থেকে ফিরতে পারলাম না, বদ অভ্যাসগুলো থেকে নিজেকে বাঁচাতে পারলাম না, আমরা শুধুমাত্র বাঁ হাত থেকে নিজেদেরকে বাঁচালাম, লাভ হলো না। মানে অনেকে বলেন যে শেখ আমি একটা অভ্যাস আছে, বদ অভ্যাস মানে বদ অভ্যাস বলতে চায় না, বলতে একটা অভ্যাস আছে, সেটা হলো মানে ইফতারের পরে মানে দুই একটা ওই সিগারেট বিড়ি এগুলো খায় আর কি, বুঝতে পারছি। আমি বললাম যেই সিয়াম আপনাকে এই বদ অভ্যাস থেকে ফিরাতে পারা নাই, এই সিয়াম আপনার ভালো কাজ করতেছে আমি মনে করি না। আপনারা কি মনে করেন কাজ করতেছে? হ্যাঁ, সিয়াম তো তাকে আসলেই তার বদ অভ্যাস থেকে তাকে সরাতে পারলো না। বদ অভ্যাস থেকে ফিরে আসতে হবে, এই অভ্যাসগুলো এগুলো থেকে ফিরে আসতে হবে। এরপরে আরেকটা কাজ থেকে ফিরে আসতে হবে, সিয়াম সেটাও করে দিয়েছে, বুঝতে পেরেছে? সেটা হচ্ছে বাড়াবাড়ি চেঁচামেচি চলবে না। মসজিদের মধ্যে এসে গন্ডগোল। গতকাল আসরের সালাতের পরেই দেখলাম যে মানে আমি যে মসজিদ সালাতের পরে দেখি যে মানে বিশাল গন্ডগোল, প্রায় গায়ে এসে যাবে, একজন আরেকজনের গায়ের উপর উঠে যাবে এই বাপসাপ। তখন পিছনের দিকে মসজিদের সেক্রেটারি থেকে তাকায় আমাকে দেখলো, মসজিদ সেক্রেটারি বলে যে দেখো শেখ এখানে নামাজ পড়তেছেন, তোমরা এটা নিয়ে এরকম বাড়াবাড়ি করতেছো কেন? মসজিদটা ওই যে 3 ফুট 3 ফুট দূরে দূরে দাঁড়াতে হয়, বুঝতে পেরেছেন? সরকারি নামাজ। এই নামাজের ডিজাইন কে দিয়েছে? হ্যাঁ, ডিজাইন দেওয়ার কথা ছিল কে? রাগ করবেন না আপনারা, ডিজাইন দেওয়ার কথা ছিল কে? আল্লাহ এবং তার রাসূল সালাতে ডিজাইন দিয়ে গেছে। এখানে কোনো সরকার কোনো কর্তৃপক্ষের কোনো দায়বদ্ধতা নেই, কোনো দায়বদ্ধতা নেই, আল্লাহর বিধানের সামনে কোনো দায়বদ্ধতা নেই। মসজিদে এসে অসুস্থ হয়ে গিয়েছে এরকম লোক কয়েকজন পেয়েছেন, আর এই কোন ধরনের নোংরামি, বাজার মার্কেট সব খোলা, এমনকি গার্মেন্টস সহ যত প্রকারের মানে সব জায়গাতে মানুষের মানে গাদাগাদি চলতেছে, আর মসজিদে এসে মানে 3 জন রিক্সা করে একসাথে এসে মসজিদে এসে 3 ফুট 3 ফুট, এটা নাটকের মতো অনেকটা। যদি আমি এই বিধানের বিপক্ষে যাচ্ছি না, বুঝতে পেরেছেন কি? আমরা শৃঙ্খলা অনুসরণ করি। আমি আমাদের মসজিদগুলোতে আমি কথা বলেছি যে না, আমরা এই ডিজাইনকে আমরা অ্যালাউ করি না, কিন্তু আমরা শৃঙ্খলার পরিপন্থী নই। আমরা কিসের পরিপন্থী নই? সরকার যেখানে যে শৃঙ্খলা দিয়েছে সেটাকে আমরা মানতে রাজি আছি, বাট এটাকে হাসির পাত্রে পরিণত করবেন না। কয়েকজন আমার কাছে আসছেন যে শেখ মসজিদে হারামে তো এভাবে দূরত্ব বজায় নেই। আমি বলছি মসজিদে হারামে ক্যামেরা দিয়ে দেখতেছে, এই দূরত্বের যদি একটু কম হয় তাহলে কিছুক্ষণ পরেই এসে আপনাকে 1000 রিয়াল জরিমানা করে দেবে, কারণ তারা এটা কন্ট্রোল করতেছে, বুঝতে পেরেছেন কিনা? মাস্ক যদি কারো মুখের মধ্যে না থাকে তাহলে তার 1000 রিয়াল জরিমানা সাথে সাথেই, কারণ তারা সবখানেই সেটা বজায় রাখতেছে, তারা সে শৃঙ্খলা বজায় রাখতেছে, তারা চেষ্টা করতেছে যে যেভাবে হোক এটাকে মানে কি করতে হবে, এটা থেকে সতর্কতা অবলম্বন করা যায়। তো মসজিদে হারামের মাসালা নিয়ে এসে আপনি 3 জন রিক্সা করে এসে যেটা মসজিদে করলেন এটার সাথে মিলাবেন? এটা মিলবে? মোটেও মিলবে না, এটা মোটেও মিলবে না। আসেন, আমি যে মাসালাটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদেরকে বাড়াবাড়ি চেঁচামেচি এগুলো থেকে সিয়াম দূরে সরাতে হবে। একেবারে হাদিসের মধ্যে এসে গেছে ওয়াল জাহাল ওয়ালা ইয়াজহাল, কোনোভাবে এই মূর্খতাপূর্ণ আচরণ করা যাবে না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী ইমরুন সাইম, যদি কোনো ব্যক্তি এসে তাকে গালিগালাজ করে, কটূক্তি করে, এমনকি তার সাথে বাড়াবাড়ি করে, শুধু একটাই অনুমতি আছে, কি? আমি রোজাদার, আমি সাইম, একটু বলবেন, বুঝতে পারছেন? মানে এর অতিরিক্ত এই কথা বলা জায়েজ নেই যে তুমি কি বলতেছো, এটাও জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার কথা বলে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে সিয়ামের রিডিং আমরা আগে ঠিক নিয়ে নেই, শুধুমাত্র শবে সাদেক থেকে পানাহার থেকে বিরত থাকা এটাকে আমরা রিডিং হিসেবে নিয়েছি। শবে সাদেক থেকে শুধুমাত্র কিছু টেন্ডেন্সি থেকে সুনির্দিষ্ট সিয়াম ভঙ্গকারী কাজগুলো থেকে বিরত থাকাকে আমরা মনে করেছি সিয়ামের মূল কাজ। না, এই 5টি কাজ যেগুলো উল্লেখ করলাম এগুলো হচ্ছে সারা বছরের সিয়াম। আপনার এই সিয়াম শুরু হবে কখন থেকে? যেদিন থেকে শরীয়তের আপনি মুকাল্লাফ হয়ে গেলেন, আপনার সিয়াম শুরু হয়। এখন দিবসের সিয়াম শুরু হয় কখন?
ফজর থেকে, দিবসের সিয়াম ফজর থেকে। আর আপনার জীবনের সিয়াম শুরু হবে যেদিন আল্লাহর বিধানের জন্য আপনি প্রযোজ্য হয়ে গেলেন, যেদিন আপনি বালেগ হয়ে গেলেন, সেদিন থেকে আপনার এই সিয়াম শুরু হয়ে যাবে। এটার নাম হচ্ছে সিয়াম, বুঝতে পেরেছেন? আর আপনার এই সিয়াম শেষ হবে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু আসা পর্যন্ত এইভাবে আপনাকে থাকতে হবে, বুঝতে পেরেছেন? মৃত্যুর পরে এটা শেষ। আর যেমনিভাবে সূর্যাস্তের সাথে আপনার দিবসের সিয়াম শেষ, মৃত্যুর সাথে আপনার এই বিধান শেষ, বুঝতে পেরেছেন? এই জন্য এই সিয়াম আমাদের গোটা জীবনের জন্য, গোটা বছরের জন্য সিয়ামকে নিতে হবে। সিয়ামকে শুধুমাত্র রমাদানের মধ্যে সীমাবদ্ধ করলে চলবে না বন্ধুগণ, চলবে না। এরপরে একটা পয়েন্ট আলোচনা করে সময়, আপনাদের অনেকগুলো প্রশ্ন এসে গেছে, নচেত আমরা আরও অনেকগুলো কথা বলার ইচ্ছা ছিল। সেটা হচ্ছে বন্ধুগণ, এই যে সিয়াম, এটা আমাদের মধ্যে কাজ করতেছে না এই কারণে, কারণ আমরা সিয়ামের মধ্যে কি করে দিয়েছি, নিজেরা মিশ্রণ তৈরি করে দিয়েছি, নিজেরা একটু মিশ্রণ তৈরি করে দিয়েছি, এটা গোল বানিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? দুধের সাথে আরো অন্যান্য জিনিস মিক্স করে এটা গোল তৈরি করে দিয়েছি, দুধ নাই, এটা খাঁটি দুধ নেই। এই কারণে সিয়াম আমাদের মধ্যে কাজ করতেছে না। সিয়াম তাকওয়াতে নেওয়ার কথা ছিল। কোথায় নেওয়ার কথা ছিল? আমাদের অন্তরের মধ্যে তাকওয়া আসতেছে না সিয়াম থেকে, কারণ হচ্ছে আমরা সিয়ামকে সেভাবে পালন করি নাই। ফলে আমাদের সারা বছর কোনো তাকওয়ার কোনো খোঁজ খবরই নেই। কোত্থেকে আসবে সারা বছর? আসে নেই, এই কারণে আসে নেই। এখানে খেয়াল রাখতে হবে বন্ধুগণ, রমাদানের মধ্যে সিয়ামকে সীমাবদ্ধ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে অন্তপক্ষে 3 দিন সিয়াম পালন করা, এটাকে গুরুত্ব দিয়েছেন। বৃহস্পতি, শুক্র, সোমবার সিয়াম পালন করা রাসূলুল্লাহ গুরুত্ব দিয়েছেন। যাদের পক্ষে সম্ভব নয় বৃহস্পতি সোমবার, তারা অন্তপক্ষে মাসে 3 দিন সিয়াম পালন করেন। আর যার পক্ষে মাসে 3 দিন সম্ভব নয়, তিনি অন্তপক্ষে মাসে 1 দিনও সিয়াম পালন করেন, 1 দিন বা 2 দিন সিয়াম পালন করেন। তাহলে অন্ততপক্ষে তিনি এতটুকু ফজিলত পেয়ে গেলেন যে সিয়ামটা তার পুরা বছরের মধ্যে কি হলো, চলতেই থাকলো, সিয়ামটা চলতে থাকলো। শুধু রমাদান মাস আসলে মানে 30টা সিয়াম পালন করলেন, এরপরে আর কোনো খোঁজ খবর নেই। এই সিয়ামের মাধ্যমে আমরা আসলেই সত্যিকার মানে সিয়ামের যে শিক্ষা রয়েছে, এটা আমাদের নিজেদের গোটা বছরের জন্য কি পালন করতে পারবো? সারা বছর চলবে না, সারা বছরের সিয়ামটা এখানে আনতে হবে বন্ধুগণ, সারা বছরের সিয়ামটা এখানে আনতে হবে। আরেকটা পয়েন্ট কথা বলে শেষ করছি, সেটা হলো কিয়ামে রমাদান আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে সারা বছর আমাদেরকে কিয়াম করতে হবে। রমাদান মাসে শুধুমাত্র তারাবি সালাত, আপনারা নাম দিয়েছেন তারাবি, আর শুরু করছেন তাড়াতাড়ি। নাম দিয়েছেন কি? তারাবি, শুরু করছেন তাড়াতাড়ি। আসলে ব্যাপারটা এমন নয়, এটা তাড়াতাড়িও নয়, এটা তারাবিও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে তারাবি শব্দই, আপনারা এই কথা বলবেন না যে মনে হয় সাইফুল্লাহ ভাই এটা কি বেদাত কিনা? না, বেদাত নয়। তারাবি মানে সাহাবায়ে কেরামদের পরবর্তী সময়, সাহাবীদের কোনো শব্দ থেকে আসেনি, সাহাবীদের পরবর্তী সময় সমস্ত ওলামায়ে কেরামের ইজমা দ্বারা সাব্যস্ত হয়েছে তারাবি শব্দটি সাব্যস্ত হয়েছে। বাকি হাদিসের মধ্যে তারাবি শব্দ না আসলেও তারাবি শব্দটা প্রযোজ্য, অবৈধ নয়, ঠিকই আছে। কিন্তু তারাবিহের মূল কথা হচ্ছে কিয়ামে রমাদান, রমাদান মাসে রাত্র জেগে কিয়াম করা, বুঝতে পেরেছেন? এটা কেন? যাতে করে পুরা বছর আপনি আস্তে আস্তে করে উঠতে পারেন, অভ্যাস করতে পারেন, অভ্যাস করতে পারেন। বন্ধুগণ, কিয়ামের 2টি ফজিলত, কয়টা ফজিলত বলবো? 2টা ফজিলত, খুব গুরুত্ব দিয়ে বোঝেন। 1 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কিয়াম করে তাহলে সকালবেলায় সে মানে উঠবে, জাগ্রত হবে এবং সে তার মানসিক অবস্থা খুব ভালো, ফুরফুরে, প্রাণবন্ত, সজীব, সতেজ থাকবে, বুঝতে পেরেছেন? অলস থাকবে না, অলস থাকবে না, বুঝতে পেরেছেন? আর 2 নম্বর হচ্ছে মুনাফিক কিয়াম করতে পারে না, মুনাফিকি থেকে মুক্তি পেয়ে যাবেন। আর বলবো না, সময় অনেক হয়ে গেছে, আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন, এজন্য শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান মাসের এই শিক্ষাকে শুধুমাত্র রমাদান মাসে সীমাবদ্ধ না করে যেন আমরা গোটা মানে জীবন, সারা বছর যেন আমরা রমাদান মাসের শিক্ষাকে নিজেদের জীবনের জন্য বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ রাব্বুল আলামিন। রমাদান মাসের আর যে বাকি সময়টুকু রয়েছে, হাতে গোনা কয়েকটি দিন, আমার মানে হঠাৎ করে আমি জিজ্ঞেস করতেছিলাম, বলতেছি 21 তারিখ। আমি কি 21 তারিখ কবে হয়ে গেল? সময় যে কিভাবে চলে যায়, রমাদান মাসটা কিভাবে চলে যাচ্ছে, এই জন্য আমাদের সময় চলে যাবে। মানে এইভাবেই যদি এখান থেকে আমরা নিজেরা এই সময়টাকে গনিমত মনে করে কাজে না লাগাতে পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য বাকি সময়টা যেন আমরা
অনেক বেশি পরিমাণে কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম।